আরিফ, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আপনার প্রতিবেদনটিতে দেখছিলাম যে ১২২ কিলোমিটার বাঁধের সংস্কার করা হলেও এবারও ৩৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে আশঙ্কা থেকেই যায় যে আবারও বন্যা হওয়ার এবং এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার। তো এই বাঁধ সংস্কারে কি উদ্যোগ নেওয়া হয়েছে? আসিফ টিপু, ফেনী, নোয়াখালী এবং কুমিল্লায় হচ্ছে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু এই যে বাঁধের যে বিষয়টি রয়েছে, যে ভাঙনের যে বিষয়টি রয়েছে, এই ভাঙনের বিষয়ে আমরা গতকাল জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি আমাদের বলছেন যে যে স্থানে হচ্ছে ভাঙন ধরেছে সেগুলোতে হচ্ছে খুব দ্রুতই কিন্তু সংস্কার কাজ করা হবে, তিনি এমনটা জানিয়েছেন। আর আমরাও যেই এলাকাবাড়ি বা যে বাসিন্দারা রয়েছেন তাদের কথাগুলো হচ্ছে আমরা জেলা প্রশাসনের কাছে তুলে ধরেছি যে বাঁধগুলো তৈরি করা হচ্ছে সেগুলো খুবই নিম্নমানের এবং যে মুষলধারে বৃষ্টি বা টানা বৃষ্টিতে বা উজানের পানিতে কিন্তু এগুলো যে টেকসই বা শক্তপোক্ত যে বিষয়টি থাকে সেই বাঁধগুলোতে কিন্তু তেমনটা লক্ষ্য করা যায়নি। সেক্ষেত্রে যে ৩৬টি ভাঙন এবার দেখা দিয়েছে, এর মধ্যে আবার যেখানে সংস্কার করা হয়েছে সেখানে আবার ভাঙন ধরেছে, এমনও পরিস্থিতি আমরা দেখেছি। তো যদি আবার যে কোনো সময় ফেনীতে যদি মুষলধারে বা টানা বর্ষণ আর উজানের পানি যদি হয় চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু ফেনী, কুমিল্লা, নোয়াখালী কিন্তু আবারও বন্যায় ভাসবে, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে এবারের পরিস্থিতিতে। সামনে কিন্তু এখন ভরা বর্ষা মৌসুম, সেই সুবাদে কিন্তু দ্রুত যদি এই সংস্কারগুলো না করা হয় সেক্ষেত্রে এই বন্যা কিন্তু যে স্থায়ী কোনো মানে লাঘব হবে, দুঃখ দুর্দশা বা এলাকাবাসী যে সুরক্ষিত থাকবে সেই বিষয়টি কিন্তু এখনও দেখা যায়নি। আর এখানে যে পানিটুকু দেখছেন, এই পানিটুকু কিন্তু এই বন্যা শুরু হওয়ার পর থেকেই কিন্তু এই যেই লেভেল পর্যন্ত রয়েছে, যেটুকু পর্যন্ত রয়েছে এতটুকুই আছে, মানে কোনো উন্নতিও হয়নি আর অবনতি হয়নি। এটার কারণ হিসেবে আমরা যেমনটা দেখেছি, আমরা গতকাল সিলুনিয়া নদীর বাঁধগুলো পরিদর্শন করেছি যে কি অবস্থায় রয়েছে। আমরা দেখছি যে যেই স্থানগুলোতে ভেঙেছে সেই ভাঙা স্থান দিয়ে হচ্ছে অনবরত নিরবিচ্ছিন্নভাবে কিন্তু পানি প্রবেশ করছে ফেনীতে, যার কারণে ফেনীর যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলের যে বন্যা পরিস্থিতি তেমন কিন্তু উন্নতি হয়নি। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। আসিফ টিপু। ধন্যবাদ টিপু আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে টানা বৃষ্টির কারণে কুমিল্লা যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এই বন্যার পরবর্তী সময় যে উন্নতি হলেও আসলে কুমিল্লা ডাকাতিয়া নদীর ব্যাপক পরিস্থিতি অবনতি দেখা যাচ্ছে। এখানে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে এই বৃষ্টির পানিতে লোকালয়ে যে বন্যা হয়েছে সে বন্যার পরিস্থিতি যদি আমি আপনাকে একটু দেখাই, আমরা কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার মুন্সিরহাট, শ্রীপুর এবং কনকাপুর সহ আশেপাশের এলাকায় আমরা ঘুরে দেখেছি যে এই যে দেখতে পাচ্ছেন যে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এখানে ফসলি জমি এবং ফসল, বিশেষ করে মৎস্য খামারিরা যারা রয়েছেন তারা মৎস্য খামারের এই জলাবদ্ধতার কারণে তারা খুব বিপাকে পড়ছেন। তাদের মৎস্যর যে প্রজেক্টের মাছগুলো সেটা বের হয়ে গেছে এবং যে ফসল সে ফসল নষ্ট হয়েছে। এক কথায় বলা যায় যে কুমিল্লা এই ১৪ গ্রাম উপজেলাতে প্রায় ১০ থেকে ১২টি ইউনিয়নের যে ডাকাতিয়া নদীর পাশে যে বিস্তীর্ণ রয়েছে সেই বিস্তীর্ণ এলাকায় কিন্তু ক্ষতির সম্মুখীন প্রায় ২,০০০-এরও অধিক হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। তবে আমরা উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হয়েছে সেই বিষয়টি তিনি সরজমিনে দেখছেন এবং সেটি বিবেচনায় এনে একটি প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে কি পরিমাণ ক্ষতি পুষিয়ে দেওয়া যায় কৃষক এবং খামারিদেরকে তিনি তেমনটি আমাদেরকে জানিয়েছেন। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ডাকাতিয়া নদীর এলাকার বিভিন্ন এলাকাতে পানি প্রবাহিত নিষ্কাশনের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর প্রতিবন্ধকতা যতক্ষণ নিরসন না করা হবে ততক্ষণ কিন্তু এই এলাকাতেই জলাবদ্ধতা সবসময় লেগেই থাকবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা ১৪ গ্রাম থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবারে নোয়াখালীতে যাব। যুক্ত আছেন আকবর হোসেন সোহাগ। সোহাগ, নোয়াখালীর নিম্নাঞ্চল তো বন্যার কারণে প্লাবিত হয়েছে, সেই সঙ্গে মূল শহরেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। সকাল থেকে আবারও বৃষ্টি হচ্ছে। নোয়াখালীর এখন কি পরিস্থিতি? জি ধন্যবাদ আসিফ টিপু। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালীতে। আসলে নোয়াখালীতে গত ২ দিন বৃষ্টিপাত না থাকার কারণে যথেষ্ট উন্নতি হয়েছে, বিভিন্ন সড়ক থেকে পানি নেমেছে, কিন্তু আজ সকাল থেকে আবার থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি যে সড়কটি দাঁড়িয়ে আছি এটি হলো নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক এবং সড়ক সার্কিট হাউস সড়কও বলা চলে। এই সড়কটিতে কিন্তু এটি যে এক
একদম বাড়ি বিশির প্রথম থেকে যে এই পানিগুলো আছে কিন্তু এখনও কিন্তু এইগুলা পানিগুলো এখনও এখানে আছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার স্কুল শিক্ষার্থী এবং অফিস আদালতের লোকজন কিন্তু তারা চলাচল করে, কিন্তু এই সড়ক দিয়ে প্রতিদিন কিন্তু এই যে রিক্সা সাইকেল এবং মোটরসাইকেল তারা যায়, অনেক সময় দেখা যায় এই স্কুল শিক্ষার্থীরাও তারা এখান দিয়ে উল্টে যায় আসলে। এছাড়া আমি আপনাকে যদি বলি নোয়াখালী পৌরসভার অনেক 1 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড সহ এখনও অনেক গ্রামে কিন্তু অসংখ্য পরিবার এখনও পানিবন্দী অবস্থা আছেন। এছাড়া আমি আরেকটু যদি বলি নোয়াখালী পৌরসভা ছাড়াও নিম্নাঞ্চলে অনেক বাড়িঘর এখনও পানিবন্দী অবস্থা আছে। আমি আপনাকে দেখাই যে এছাড়া এই গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে কৃষিতেও ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেকগুলা মৎস্যের কিন্তু মাছ বেসে গিয়েছে। তো আসলে সব মিলে যদি আমি আপনাকে বলি নোয়াখালী পৌরসভার এবং নোয়াখালীতে একমাত্র সমস্যা হলো জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে আমি স্থানীয় নাগরিকদের সাথে কথা বলে তাদের থেকে যেটুকু জানিয়েছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে দখল এবং দূষণের কারণে আসলে নোয়াখালী পৌরসভায় বারবার জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রশাসন যদি আরও উদ্যোগ নেই, সঠিকভাবে যদি আরও জলাবদ্ধতা নিয়ে যদি তারা কাজ করে, তাহলে পৌরবাসীর দুর্ভোগ থাকবে না। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা নিয়ে সর্বশেষ। পিরসি স্টুডিওতে টিপু। সোহাগ, আপনাকে ধন্যবাদ এইচ.এ. মহিউদ্দিন এবং আরিফুল ইসলামকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।